আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে থাকা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলতো, আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ করেছেন। তার জন্মের পরে আপনি বলবেন, সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সফরদ করলাম, তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তার দেহ থেকে একটি আলো বের হতো, আর সেই আলোতে তিনি সিরিয়ার বাসরার প্রসাদও দেখতে পেতেন। যে রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন তার দাদা এ রাতে ঘরে ছিলেন। নবীজির দাদা রাতের শেষ প্রহরে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর তাসবিহ পাঠ করছে, আর এখানে সেখানে যে মূর্তিসমূহ ছিল তা স্বয়ং অদমুখে লুটাচ্ছে। এমন সময় তিনি আবার একটি আওয়াজ শুনলেন, কে যেন বলছে, ওহে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখিরি পয়গম্বর জমিনের বুকে শুভ আগমন করলেন। আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করছি, এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দিবে। এ সময় নবীজির দাদা সে দেখলেন কাবা ঘরখানা হেলাদোলা করছে। এতে তিনি বিস্ময়ে হতবাক হয়ে বাইরে গমন করে দেখলেন সাফা ও মারোয়ার পাহাড়দ্বয় থরথর করে কাঁপছে। এ সমস্ত দৃশ্য দেখে তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল। এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম, হে কুরাইশের প্রধান, তুমি ভীতু হইও না, ভয়ের কোনো কারণ নেই। এ সময় তিনি বললেন, আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে আসলে ঘটনাটি কি, কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল। তবুও বহু কষ্টে তিনি মা আমেনার ঘরের নিকট গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছে দেখতে পেলেন তার ঘরের উপরে ও চারদিকে কতগুলো শুক পাখি উড়ে বেড়াচ্ছে। তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন উদ এবং আম্মর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। ঘরের দরজায় কিছুটা ফাঁক করে ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু দেখা